আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন কিভাবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, তারপর সার্চ বারে যে লিখতে হবে www ডট লিখা সার্চ বারে ঢুকতে হবে, তারপর এটাকে ডেস্কটপ মোডে নিয়ে নিতে হবে। তারপর থ্রি ডটে ক্লিক করে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, নিউ অ্যাকাউন্ট যাদের তৈরি করতে হবে। তারপর এরকম একটি ওয়েব পেজ শো করবে, এখানে ডিটেলসগুলো দিতে হবে, আপনার নাম, ইমেল নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ, এনআইডি নাম্বার, তারপর হচ্ছে আপনার জেন্ডার দিতে হবে, তারপর আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সকল তথ্যগুলো দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সকল তথ্যগুলো দেওয়া হওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই হবে। তারপর আপনাকে এখন প্রবেশ করতে হবে ইমেজ সার্চ করার জন্য, পাসপোর্ট সাইজের ইমেজ করার জন্য রিমুভ বেজি, গুগল সার্চ বারে লিখতে হবে রিমুভ বেজি, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, আপলোড ইমেজ, গ্যালারি থেকে একটি ফটো নিতে হবে, অটোমেটিক্যালি 1 মিনিটের ভিতরে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর কালারে ক্লিক করতে হবে, কালারে ক্লিক করে কালার চেঞ্জ করতে হবে, তারপর এটা ডাউনলোডে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আবার কালার যদি অন্য কালার দিতে চান তাহলে কালারে ক্লিক করে একই রকমভাবে ডাউনলোড করে নেবেন। তারপর আমাদের হচ্ছে সিগনেচার স্ক্যান করার জন্য ক্যাম স্ক্যানার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনি একটি সিগনেচার দিয়ে ছবি উঠায় রাখবেন, ছবি ওঠানোর পরে ক্যাম স্ক্যানার ক্লিক করবেন, ক্যাম স্ক্যানারে ক্লিক করার পরে ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন, তখন সাথে সাথে গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেবেন। ছবিটা নেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দিবেন, অটোমেটিক্যালি টিক হয়ে যাবে। চাইলে ক্রপ করে নিতে পারেন, ক্রপ করে নেবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, অ্যাড আসলে অ্যাডটি কেটে দিবেন। তারপর থ্রি ডটে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ফটো অ্যান্ড রিসাইজ করতে হবে সিগনেচার এবং ফটো। সিলেক্ট ফটোতে ক্লিক করবেন, তারপর ফটোটি সিলেক্ট করবেন, রিসাইজে ক্লিক করবেন, তারপর হাইট অ্যান্ড ওয়াইড 300x80 কাস্টমে ক্লিক করে বসায় নেবেন। বসানোর পর রেজুলেশনে ক্লিক করবেন, রেজুলেশনে ক্লিক করে সাইজটা করে নেবেন 300x300, তারপর ক্রপে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে গ্যালারিতে। ঠিক একইভাবে যদি আমরা আরেকটি ছবিকে করি, এভাবে অ্যাড আসলে কেটে দিবেন, সিলেক্ট ফটো, রিসাইজ ফটো, রেজুলেশন ঠিক আগের মতোই 300x300 দিয়ে সেভ করে নেবেন। রেজুলেশন দেওয়ার পরে যখন ক্রপে ক্লিক করবেন তখন এটা অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে সিগনেচারটাকেও রিসাইজ করে নেবেন, সিলেক্ট ফটো, সিগনেচারটা দিতে হবে হচ্ছে 300x80, ক্রপে ক্লিক করে রেজুলেশন দিবেন, তারপর কাস্টমসে ক্লিক করে
300 আর 300টা কেটে 80 দিয়ে নেবেন, ওকে দিবেন। ক্রপে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি গ্যালারিতে। এই কাজটা হয়ে গেলে তারপর আমাদের আবার ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢুকে আবার আগের মতো ঢুকতে হবে। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছিলো, ওইখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। 3 ডটে ক্লিক করবেন, এভাবেই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এখানে কয়েকগুলো শো করবে। তারপর ওইখান থেকে আপনার সকল ডিটেলস দিয়ে এটা ফিল আপ করবেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, তারপর যে ছবি এবং সিগনেচার সেভ করা হয়েছিল এটা এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন। তারপর সেকেন্ড যেটা আছে একাডেমিক কোয়ালিফিকেশন, সকল তথ্য উপরে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করে এখানে আপনার এসএসসি ইনফরমেশন যতগুলো আছে সবগুলো দিয়ে নিচে ক্রিয়েট বাটনে ক্লিক দিবেন, তারপর অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তারপর আবার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, এইচএসসি ইনফরমেশন যত ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন এখানে অ্যাড করে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। আবার এখানে ঠিক একই রকমভাবে ক্লিক করবেন ক্রিয়েট বাটনে। তারপর আপনি যদি ডিপ্লোমার হন ডিপ্লোমার ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএসসি হলে বিএসসি ইন নার্সিং। তারপর আপনার কোর্স নেম যদি এখানে না থাকে মোর অপশন পাবেন, মোর অপশনে ক্লিক করে নিচের দিকে যাইতে হবে। আপনার কোর্স যেটা এখানে অ্যাড করে দিবেন, এইভাবে মোরে ক্লিক করে আপনার কোর্সটা পেয়ে যাবেন। তারপর এটা এখানে ক্লিক করে দিবেন। আপনার কোর্স যদি কোনো ইউনিভার্সিটির আন্ডারে হয় ইউনিভার্সিটির নামটা এইভাবে একইভাবে মোর অপশন দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। আর যদি কাউন্সিলের আন্ডারে হয় তাহলে এখানে কাউন্সিলের নামটাও পেয়ে যাবেন, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, ওইটা নিচের দিকে পেয়ে যাবেন। সব তথ্য দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। সব কিছু হয়ে গেলে তারপর পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গেলে এক্সপিরিয়েন্স, আপনার কি কি এক্সপিরিয়েন্স, যদি আপনি কোনো হসপিটালে জব করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স এখানে দেওয়াটা বাধ্যতামূলক। সকল তথ্যগুলো দিয়ে আপনি আবার সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক্যালি আপনার সিভিতে অ্যাড হয়ে যাবে। এখানে যেই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। যদি আপনি একজন ওটি নার্স হয়ে থাকেন তাহলে ওটির যে রেসপন্সিবিলিটি এগুলো অ্যাড করতে হবে। আইসিইউ নার্স হয়ে থাকলে আইসিইউর যে রেসপন্সিবিলিটি এগুলো দিতে হবে। এখন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি কি বাংলা অ্যান্ড ইংলিশ দুইটাতেই ক্লিক করে আপনি সবগুলো এক্সিলেন্ট দিয়ে সেভ করে নেবেন। তারপর যেটা ফটো অ্যান্ড সিগনেচার, এটা আগে যদি আপলোড করা হয়ে থাকে তাহলে এখন আর দরকার নেই, এটা অটোমেটিক্যালি ফিল আপ থাকবে। তারপর আপনি রেজিউম ভিউটা ক্লিক করলে এখানে সম্পূর্ণ রেজিউমটা আপনি দেখতে পারবেন, সম্পূর্ণ সিভিটি দেখতে পারবেন। তারপর আবার কারেন্ট অপরচুনিটিতে ক্লিক করে ওইখানে যাবেন। তারপর আপনি যেই হসপিটালে আবেদন করবেন ওই হসপিটালের ডিটেলসে ক্লিক করবেন, পাশে দেখতে পাবেন অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লাই, ওইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর একটা সকল কিছুতে আপনি সম্মতি প্রদান করে টিক চিহ্নটি দিয়ে দেবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাইটি হয়ে যাবে। এভাবে অ্যাপ্লাইটি করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা উৎসর্গ করলাম আমার প্রিয় ডিটিএমকে।